আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব। দেখো দেখো তাহলে 2a ডিভাইডেড 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3। তো দেখো ভাইয়া, এখানে আমি যদি 2a উপরে থাকে আর নিচে যদি আমি এই 3 প্রথমে নিয়ে আসি, মানে হচ্ছে 3a স্কোয়ার প্লাস 3 মাইনাস 2a। তো ভাইয়া, এখন আমি 2a যেভাবে আছে, এখনো এই জায়গায় 3 কমন নিলে ভাইয়া স্কোয়ার প্লাস 1 পাই, তাই না? তো এখন দেওয়া আছে মানে যদি আমি স্কোয়ার প্লাস 1 আকারে লিখতে পারি তাহলে এখানে বসাতে পারবো। তো এখন আসো দেওয়া আছে মানে আমরা একটু কাজ করি। দেওয়া আছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 3। তাহলে ভাইয়া আমরা জানি যে এ হচ্ছে কমন, লসাগু নিতে পারি এ, তাহলে এখানে থাকে a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। তো সুতরাং a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3a, তাই না ভাইয়া? তো এখন দেখো প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিতে কি আছে ভাইয়া? দেখো প্রদত্ত রাশি 2a ডিভাইডেড 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3। তো ভাইয়া এখন আমরা কি করব, 2a উপরে যেভাবে আছে এই 3টাকে প্রথমে নিয়ে আসবো, মানে হচ্ছে 3a স্কোয়ার প্লাস 3 মাইনাস 2a, তাই না ভাইয়া? তো এখন দেখো যেহেতু আমার a স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এখানে আমি যদি 3 কমন নিই ভাইয়া, তো 2a 3 কমন নিলে a স্কোয়ার প্লাস 1 মাইনাস 2a। তো এখানে আমরা 2a, এখানে হচ্ছে 3 গুণ a স্কোয়ার প্লাস 1 এর মান বসাতে পারি 3a মাইনাস 2a। তো ভাইয়া খেয়াল করো, এখন হচ্ছে কি আমরা উপরে যেভাবে আছে সেভাবে 3 এর সাথে 3 গুণ করলে হয় কি 9, আর এর a, তার মানে 9a মাইনাস 2a। এখন 2a মাইনাস 7a, 9a থেকে 2a চলে গেলে আমরা কি 7a লিখতে পারি, উপরে নিচে a কাটা, তাহলে লিখতে পারি কি 2/7, তাই না? তো এমন আরো গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে আমাদের এই পেজটি ফলো করো। ধন্যবাদ সবাইকে।